আচ্ছা, নাম্বার 10 এ ফার্স্ট কোয়েশ্চেনে it says assuming that the frictional force between them আচ্ছা, assuming that the frictional force between the plane and the objects are negligible, explain why the object in diagram 1 takes longer to travel distance. আচ্ছা, ডায়াগ্রাম 1 এর মধ্যে অবজেক্টটা তো ডিরেক্টলি নিচে পড়তেছে না, তাই না? ডায়াগ্রাম 1 মানে লেফটেরটাতে অবজেক্ট একটু ইনক্লাইন্ড অবস্থায় পড়তেছে, তার মানে ডান সাইডের ডায়াগ্রামে তোমার টোটাল যে ফোর্স আছে, ওর ওয়েট পুরাটাই নিচ বরাবর কাজ করতেছে। আর বাম সাইডের ডায়াগ্রামে তুমি খেয়াল করে দেখো যে ওর ওয়েটের একটা সার্টেন পার্সেন্টেজ নিচ বরাবর কাজ করতেছে, রেস্ট অফ ইট ইজ অ্যাক্টিং ইন দি হরাইজন্টাল ডিরেকশন। ফর এক্সাম্পল, যদি আমরা এটা চিন্তা করি, এইখান থেকে ওর ফোর্স হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, তাই না? আর এখান থেকে কি হইতেছে, ফোর্স নিচের দিকে, আর ফোর্সের একটা কম্পোনেন্ট কোন দিকে দিকে কাজ করতেছে। তার মানে ইন দিস ডায়াগ্রাম ওয়েট যদি এইটা হয়, এদিক কারটা কত বলো তো? এই ফোর্সটা কত? সামবাডি? ডাব্লিউ? আচ্ছা, ওর ওয়েট কোন দিকে কাজ করতেছে? এদিকে না, তাই না? তাহলে তুমি আমারে বলো, ও যে নিচের দিকে নামতেছে, ও কি স্ট্রেট নামতে পারতেছে না ইনক্লাইন্ড অবস্থায়? ইনক্লাইন্ড অবস্থায় যদি নামে, তার মানে ওর ওয়েটের কতটুক ইনক্লাইন্ড ডিরেকশনে কাজ করতেছে? হাউ মাচ? ডব্লিউ সাইন থেটা, ডব্লিউ সাইন থেটা কাজ করতেছে। তো তুমি ফার্স্ট অ্যান্সারে লিখো দ্যাট ইন ডায়াগ্রাম 1, only a component of the weight, is acting in the direction S. Only a component of the weight is acting in direction। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট লিখো, the component is W sin theta। The component is, আচ্ছা আবার বলতেছি, only a component of the weight is acting in the direction S, and the component is W sin theta। বুঝতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখো, but in diagram 2 the entire weight acts directly downward। But in diagram 2 the entire weight acts directly downward। ডায়াগ্রাম 1 এ ওর পক্ষে নিচে যাওয়া পসিবল না, ঠিক আছে? ডায়াগ্রাম 1 এ ও নিচের দিকে যাচ্ছে কোন ডিরেকশনে? ডিরেক্টলি ডাউনওয়ার্ড যাচ্ছে না, ঠিক আছে? ও যাচ্ছে কোন দিকে? এস যেদিকে ওই দিকে, তাই না? ডায়াগ্রাম, আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি এইটা একটু বলো তো, মানে এখানকার যে ডিস্টেন্স আছে এস আর এখানকার যে ডিস্টেন্স আছে এস, দুটো কি একই সমান না? ধরো এই দিকেও যদি হয় হইতেছে 10 মিটার, এইদিকেও ভার্টিক্যালি কি 10 মিটার, তাই না? তার মানে এই দিকে 10 মিটার ট্রাভেল করতেছে উইথ দ্য ফোর্স হাউ মাচ? ডব্লিউ সাইন থেটা। আর এইদিকে 10 মিটার ট্রাভেল করতেছে কি ডিরেক্টলি ওর ওয়েট দিয়ে, যার জন্য দিস ইজ গোইং টু বি গ্রেটার, ঠিক আছে? সো বেসিক্যালি ডায়াগ্রাম 1 এ টাইম বেশি লাগবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে বলো কোনটা অ্যান্সারটা। আচ্ছা, ফার্স্টটা কি বলছিলাম? ইন ডায়াগ্রাম ফার্স্ট লাইনটা বলো তো একটু সামবাডি। আচ্ছা, in diagram 1 only a component of the weight is acting and the component is W sin theta। But in diagram 2 the entire weight acts downward towards S। But in diagram 2 entire weight acts downward towards S। হ্যাঁ, এখন ফোর্স বেশি হইলেই তো অ্যাক্সিলারেশন বেশি হবে, তাই না? ফোর্স আর অ্যাক্সিলারেশন কি নাজিয়া প্রপোর্শনাল না? তা তুমি আমায় বলো, এইখানে ওর ওয়েট হইতেছে কত? ডব্লিউ। আর এইখানে এস ট্রাভেল ডিস্টেন্স ট্রাভেল করবে কত? এখানে এস। আর এখানে ডিস্টেন্স ট্রাভেল করবে কত? এস। বাট দ্য ফোর্স ইজ হাউ মাচ? ডব্লিউ সাইন, তাহলে ফোর্স কম না? তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? কম হবে না? তোমরা কি বুঝতেছো? ডায়াগ্রাম 2 আর ডায়াগ্রাম 1 দোনোটাতেই ডিসটেন্স ট্রাভেল কি এস। ডায়াগ্রাম 2 এর জন্য ফোর্স হচ্ছে ডব্লিউ, আর ডায়াগ্রাম 1 এর জন্য ফোর্স কত? ডব্লিউ সাইন থেটা। তার মানে কি লেস ফোর্স, তার মানে লেস অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম 1 এ।
তাই না? নাজিয়া শিওর? তানিশা? টাইম। রাইট রাইট রাইট, অফকোর্স। হ্যাঁ, তুমি ওভাবে চিন্তা করতে পারো, সেভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, এবার আমরা নেক্সট নেক্সট পার্টে দেখি। ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য অবজেক্ট ইন ডায়াগ্রাম 1 when theta is 35। আচ্ছা, ডায়াগ্রাম 1 এর ক্ষেত্রে আমরা কি জানি? ওরা বলছে দ্যাট এখানে ফ্রিকশনের ব্যাপারে কি বলছিল? আচ্ছা, তোমরা আমারে বলো তো এখানে অ্যাঙ্গেল কত দেওয়া আছে ডায়াগ্রাম 1-এ? ডায়াগ্রাম 1-এ অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে 35, তার মানে ওর নিচের দিকে ফোর্স কত হবে? mg sin 35 না? mg sin 35। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফ্রিকশনের ব্যাপারে কিছু বলছে এখানে? ও, দেখো এখানে কি বলছে, ইটস আ স্মুথ সারফেস। স্মুথ সারফেস মানে ফ্রিকশন কি নাই। আচ্ছা, এবার তোমরা আমারে বলো, একটু খেয়াল করো সবাই, এইটার ওয়েট যদি হয় হচ্ছে ডাব্লিউ, আর এখানকার অ্যাঙ্গেল কত বলো? থিটা। তার মানে এই দিককার ফোর্স কত? ডাব্লিউ সাইন থিটা। আচ্ছা বলো, এটা নিচে পড়ার সময় উপরের দিকে ফোর্স ন্যাচারালি কি হয়? হুম হুম, তানিশা, উপরের দিকে ফোর্স কি? এই দিকে মানে এগেইনস্ট দ্য মোশন কি? ফ্রিকশন না? আচ্ছা, তাহলে আমি বলতে পারি না, যেহেতু ও নিচের দিকে যাচ্ছে, তার মানে নিচের দিকে ফোর্স হচ্ছে ডাব্লিউ সাইন থেটা মাইনাস হবে কি? ফ্রিকশন, ইজ ইকুয়াল টু কি? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন, না রেজাল্টেন্ট ফোর্স না? রেজাল্টেন্ট ফোর্স ইজ অলওয়েজ ইকুয়াল টু ম্যাক্স বাই। স্যার একটু আগে তো পড়লাম যে স্মুথ সারফেস তো হ্যাঁ হ্যাঁ ইয়ে হ্যাঁ, আম নাই কামিং টু ইট, আম কামিং টু ফ্রিকশন। ইট। আচ্ছা, তো ফ্রিকশন যদি জিরো হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ সাইন থেটা ইজ ইকুয়াল টু কি? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন লিখা যায় না? বুঝতেছি, ঠিক আছে তাসিম? ঠিক আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে নিচের দিকে যদি ফোর্স হয় ডাব্লিউ, তাহলে এই সাইডে ফোর্স ডাব্লিউ সাইন থেটা এগেইনস্ট দ্য মোশন হচ্ছে ফ্রিকশন, তাহলে ডাব্লিউ সাইন থেটা মাইনাস ফ্রিকশন ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। তো তোমরা অ্যান্সার লিখো দ্যাট ডাব্লিউ sin theta is equal to resultant force which is equal to mass into acceleration। তার মানে এটাকে লেখা যাবে mg sin 35 is equal to mass into acceleration। by the way, m আর m যদি কাটা যায়, in that case this becomes 9.81 sin 35 is equal to acceleration। শেষ। উপরেরটা এই যেটা, ঠিক আছে? এটা একটু সলভ করো তোমরা, একটা সেকেন্ড। বুঝছে অ্যাক্সিলারেশন? আচ্ছা, এখানে তোমরা একটু একটা মিনিট আমার টাইম দাও তো। নাম্বার, এটা কি 11 কি সলভ করছো কেউ? আপনারা সলভ করছেন? আচ্ছা, নাম্বার 11-এ, ঠিক আছে, তোমরা নাম্বার 12টা, নাম্বার 11টা আগে সলভ করো তো। এখানে বলছে নাম্বার 11-এ, একটা সেকেন্ড সময় দাও আমাকে। শো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য এরোপ্লেন ইজ 3 মিটার্স পার সেকেন্ড। হ্যাঁ, 3 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা বলতো, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ থেকে কি বের করলে জানি ভেলোসিটি বের হয়? এরিয়া না?
অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের। আচ্ছা তোমরা এইটাতে এরিয়াটা বের করো তো, এরিয়া কোনটা বের করবা বলো তো? ওরা বলছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, আমাদের বলতে এই গ্রাফে এখানে একটা এরিয়া বের করা যায় না, এই জায়গাতে কি করা যাবে, আরেকটা এরিয়া বের করা যাবে না, এই দুইটা এরিয়া বের করে, ঠিক আছে দেখো তো কোনটার এরিয়া বেশি আসে। একটা সেকেন্ড একটু সময় দেন, মানে হ্যাঁ 1 মিনিট। একটা second। বুঝছে? ভেজাল লাগাই ফেলাইছে। এটা কি অ্যান্সার মিলছে? কত আসছে? 3.2 আসছে। আচ্ছা এরিয়া বের করছো কোনটা, এটা বের করছো এইটা না এটা? সেম আসে। আচ্ছা তার মানে আমরা শো দ্যাট দ্য ম্যাক্সিমাম এরিয়া, আচ্ছা ম্যাক্সিমাম ভেলোসিটি বের করার জন্য আমাদের যদি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে হয়, হ্যাঁ এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করলে ফার্স্ট সেটটাতেও যদি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করি, এটা কি আসে, লেন্থ ইনটু উইডথ করলে আমাদের ফার্স্ট সেটটাতে এরিয়া আসে কত, 3.2 আসে। আর পরেরটাতেও কি আবারও লেন্থ ইনটু উইডথই করছি না আমরা, রেক্টাঙ্গেল দিয়ে, এটাও কি আসে 3.2 আসে। আচ্ছা এটা সলভ করার পরে তোমরা একটু এখানে দেখো তো, অন দ্য অ্যাক্সিস বিলো ড্র দ্য করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ অফ দি এরোপ্লেন। আচ্ছা তো ভেলোসিটি টাইম গ্রাফ যদি আঁকতে হয় আমাদের প্রথমের পার্টে ভেলোসিটি আসছে কত, 3.2 আসছে না? আচ্ছা এখানে বলছে আমাদের একটা ভেলোসিটি টাইম গ্রাফ আসতে। আচ্ছা তোমরা আমায় বলো, ইজ দিস what we have found out, is this the velocity or the change in the velocity? না, this, remember acceleration time graph এর যদি area under the graph বের করি, একটু খেয়াল করেন আমরা চেঞ্জ ইন দ্য ভেলোসিটি পাই, তার মানে এখানে আমরা কি পাইতেছি, চেঞ্জ ইন ভেলোসিটি পাইতেছি। আচ্ছা তুমি আমার বলো ফার্স্ট 1 পয়েন্ট কত সেকেন্ডস আসে এটা, ফার্স্টের পার্টটা 1.5
6 সেকেন্ডস। আচ্ছা বলো 1.6 সেকেন্ডসে ভেলোসিটি যেটা চেঞ্জ হয়েছে এটা কি কমছে না মানে নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। আচ্ছা বলো তো এরপরে 1.6 থেকে শুরু করে 3 পর্যন্ত ওয়াজ দেয়ার এনি চেঞ্জ ইন দ্য ভেলোসিটি? দেয়ার ওয়াজ নো চেঞ্জ ইন দ্য ভেলোসিটি। আর এরপরে আবার ভেলোসিটি কত আসছে? এখানে চেঞ্জ ইন দ্য ভেলোসিটি কত আসছে আবার? 3.3 না 2? 2 আসছে। আচ্ছা পারফেক্ট। তোমরা এই জায়গাতে একটা গ্রাফ ড্র করো, ঠিক আছে? যে গ্রাফটা হইতেছে তোমরা বুঝতেছো, তার মানে কি হবে, প্রথম 1.6 সেকেন্ডে ভেলোসিটি বাড়বে কত? 3.2 পর্যন্ত রিচ করবে। এরপরে 1.6 থেকে 3 পর্যন্ত ভেলোসিটি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর এরপরে আবার কি হবে? ভেলোসিটি কামস ব্যাক টু জিরো। এটা একটু ড্র করেন। অপশন কি হয়েছে? হ্যাঁ, even আসতো না, বিকজ এটা মুভস, ইনক্রিজেস দ্য ভেলোসিটি, কিছুক্ষণ গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটি মেনটেন করছে, এরপর আবার কি করছে? স্টপস দ্য কার। দ্যাটস ইট। এর একটু তোমরা ড্র করো তো, একটু একটা সেকেন্ড। পারছো? তাসিন মানে সলভ করছেন বাসায়? বাসায় একটু ট্রাই। হ্যাঁ হ্যাঁ, ইজি তো। আচ্ছা, এই পার্ট তো ইজি আছে, আমি তোমার দেখেন এটা। তুমি আমারে বলো প্রথমে কয় সেকেন্ডের সময় ইয়া হয়েছে, ওই ভেলোসিটি রিচ করছে। আচ্ছা আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। ভেলোসিটি রিচ করছে কত তোমরা জানি মানে বলছিলা? 3.2। আচ্ছা এটা কয় সেকেন্ডে রিচ করছে? 1.6-এ। আচ্ছা তাসিন আমার বলেন তো 1.6 কোনটা? এটা কি 1.6 না? নাকি না, সরি ভুল বললাম, এইটা হচ্ছে, হ্যাঁ 1.6 রাইট, এটা হচ্ছে 1.6। তাহলে 1.6 এর সময় ভেলোসিটি রিচ করছে কত? 3 সরি সরি, এটা 1.5 2, এটা হচ্ছে 1.6। 1.6 এ ভেলোসিটি রিচ করছে কত? 3.2। তাসিন ঠিক আছে? এটা বুঝি। আচ্ছা এটা যদি হয় এটারে কি করতে হবে, এখান থেকে শুরু করে ভেলোসিটি রিচেস এন্ড ইনক্রিজেস আপ টু দিস, ঠিক আছে? এরপর বলো তো কয় সেকেন্ড বসে থাকে? এটা বসে থাকে কয় সেকেন্ড? আপ টু 3। আপ টু 3। আচ্ছা এখান থেকে শুরু করে 3 সেকেন্ড পর্যন্ত ও হইতেছে কনস্ট্যান্ট ভেলোসিটি মেইনটেইন করছে, সো ইট মেইনটেইনস আ কনস্ট্যান্ট ভেলোসিটি। এরপর কয় সেকেন্ডের সময় ওর জার্নিটা গিয়ে আবার শেষ হয়েছে বলো তো মানে? 7 সেকেন্ডের সময় জার্নি শেষ হয়েছে, তার মানে এক্স্যাক্টলি 7 সেকেন্ডে ওর ভেলোসিটি আবার ডিক্রিসেস এন্ড কামস অল দ্য ওয়ে ডাউন টু হাউ মাচ?
7, তোমরা এখান থেকে শুরু করে একটা স্ট্রেট লাইন দিয়ে আবার 7-এ জয়েন করে দিবা, শেষ। হ্যাঁ, ভেলোসিটি আবার 0 হয়ে গেছে। ওরা জাস্ট তোমার বলছে যে তুমি গ্রাফটা কমপ্লিট করবা। ঠিক আছে, এটা আচ্ছা, এটা এটা কি গ্রাফ আঁকলাম বলো তো আমরা? ভেলোসিটি টাইম গ্রাফ। ওরা তোমার কি বলছে? ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স ট্রাভেল। ভেলোসিটি টাইম গ্রাফ থেকে তানিশা ডিস্টেন্স ট্রাভেল কেমনে বের করি? এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এরিয়া আন্ডার, আর কি করে, ইকুয়াল টু ভি। এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করেন। এবার এইটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করেন তো, একটু সলভ করেন। বুঝছে? স্যার নেক্সট ক্লাসেও কি অ্যাসাইনমেন্ট করব? আমাদের এটা যদি শেষ না করে আমাদের প্রজেক্টাইলস করা হয়েছে, তোমাদের অ্যাসাইনমেন্ট বুকের ফার্স্ট পেজে যাও তো একটু, দেখো তো। একদম ফার্স্ট পেজে গিয়ে আমাদের কন্টেন্টে কি কি আছে আর আমরা কি কি সলভ করছি। 1A সলভ করা হচ্ছে বা হইতেছে, রাইট? 1A, আচ্ছা, 1A কন্টেন্টস কি পেজই আছে? তো নাই। 1B, আমাদের 1B সলভ করা হয় নাই, এনার্জি পার্ট সলভ করা হয় নাই, তাইলে আমাদের শেষ হয়ে যায়। আর একটা পার্ট করা লাগে, 2A 2B করছি আমরা, তাই না? 1A আমাদের নিউটন, ও 2Bও করা হয় নাই। তো আমাদের অ্যাসাইনমেন্টে কিছু জিনিসপত্র করা বাকি আছে তাসনিয়া। এটা শেষ না করলে আমাদের কোশ্চেন পেপার করতে ডিফিকাল্ট হবে। স্যার রেগুলার ক্লাস, তোমাদের লাস্ট লাস্ট স্যাটারডে একটা পেপার সলভিং করছো, তোমাদের ওটা দিবেন স্যার। হ্যাঁ স্যার ইউনিট 1 কি খালি 1 আর 2? হ্যাঁ হ্যাঁ, ইউনিট 1 আর 2, দ্যাটস ইট, তোমাদের এএসএ ফুল সিলেবাস। আমাদের ইউনিট 1 ইজ ফিনিশড এক্সেপ্ট ফর দ্য অ্যাসাইনমেন্ট পার্ট। ঠিক আছে, আচ্ছা, ডিসটেন্স ট্রাভেল বের করছি আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার ডিসটেন্স ট্রাভেল বের হয়ে গেলে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার। তোমরা ভেলোসিটি বের করছো না অলরেডি? ভেলোসিটি বের করে থাকলে, ঠিক আছে, 22.4 আসছে ডিসটেন্স। সমস্যা নেই, তুমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করছো না, যেটা আসছে তুমি ইউ কিপ ইট লাইক দ্যাট, প্রবলেম নেই। ঠিক আছে, যতখানি আসছে কিপ ইট লাইক দ্যাট। হাফ এম ভি স্কোয়ার করছি আমরা, হাফ এম ভি স্কোয়ার করলে এরপরে আমরা ভেলোসিটি বের করছি। ক্যালকুলেট দ্য মিন পাওয়ার ডেভেলপড। আচ্ছা, আমরা টোটাল ডিস্টেন্স ট্রাভেল বের করছি না? বলতো টোটাল ডিস্টেন্স ট্রাভেল বের করছি। আচ্ছা, এটা বের করতে পারবো। হাফ ইন্টু ম্যাস কত? 1.2 ইন্টু ভেলোসিটি কত পাইছো তোমরা? 3.2 স্কোয়ার। তাহলে এখানে কাইনেটিক এনার্জি পাচ্ছি। এরপরে আমাদেরকে বলছে পাওয়ার বের করতে। পাওয়ার ইজ ইকুয়াল টু কি? এনার্জি ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন না, রাইট? আচ্ছা, এই যে এনার্জি আমরা এই জায়গাতে পাচ্ছি, এই এনার্জির ভ্যালুটা রিচ করতে জানি কয় সেকেন্ড টাইম লাগছিল? 1.6 সেকেন্ডস না? তুমি আমাকে বলো তো, এখানে এই যে ফার্স্ট গ্রাফে ওর যে এনার্জি রিচ করছে এতখানি, এই কাইনেটিক এনার্জি রিচ করতে কয় সেকেন্ড টাইম লাগছে?
1.6. So এটা জাস্ট তুমি পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি ডিভাইড বাই টাইম টেকেন, টোটাল এনার্জিটা এখান থেকে যা নিছো এই এনার্জির ভ্যালুটা ডিভাইডেড বাই 1.6 করো, ইউ গেট দ্য পাওয়ার ডেভেলপড, get the power developed and that becomes it. আচ্ছা ঠিক আছে, your energy becomes the work done. নাফি বুঝতেছেন? বুঝছেন? সাহেব ঠিক আছে, your energy developed half mv square becomes the work done. So energy divided by time taken করলে we get the mean power developed. আচ্ছা এইটা ঠিক আছে, শেষ হয়েছে? অ্যান্সার হচ্ছে 0.38 ওয়াটস আসবে, 0.38 d1, এই যে হাফ এমভি স্কোয়ার, সিম্পলি শেষ, হাফ এমভি স্কোয়ার, ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করছে তো 3.2। আচ্ছা এটার পরের পার্টটা আমরা এখানে বলছে যে নাম্বার 12 এ, নাম্বার 12 আছে না তোমাদের, রাইট? আচ্ছা নাম্বার 12 এ বলছে সাজেস্ট ওয়াই আ রাবার ব্যান্ড ইজ ইউজ টু সাপোর্ট দ্য আর্ম। আচ্ছা বাই দ্য ওয়ে এটা দিস ইজ আ ক্যাটাপুল্ট, মানে বেসিক্যালি এটা রাবার ব্যান্ড দিয়ে টান দিয়ে ছেড়ে দিলে এটা কি করে, একটা ছোট একটা স্টোন বা কোন একটা জিনিসকে দূরে নিয়ে আসে, which is sometimes, আগে it used to be used as a weapon, right? ক্যাটাপুল্ট ইউজ করতেছে, তো ক্যাটাপুল্টের মধ্যে তোমার বলছে রাবার ব্যান্ডই আমরা কেন ইউজ করি, বিকজ রাবার ব্যান্ড প্রতিবার কি করে, comes back to the same shape once it is released. তুমি লিখো because it can store elastic potential energy, because it can store elastic potential energy, stores elastic potential energy, comes, second point, comes back to original shape, shape when force is removed. Comes back to the original shape when force is removed. আচ্ছা এখানে বাকি টুক দেখেন, এনার্জি ট্রান্সফার কিসে হচ্ছে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি টু হোয়াট, কাইনেটিক এনার্জি। আরেকটা কি, একটু উপরের দিকেও উঠবে না, এটা তো উপরেও উঠবে, তুমি চাইলে লিখতে পারো কাইনেটিক এনার্জি প্লাস কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। নিশাদ বুঝতেছেন? রাইট স্যার? আচ্ছা আর এখানে এর পরের পার্টে এক্সপ্লেইন ওয়াই দ্য রেঞ্জ ইনক্রিজেস অ্যাজ দ্য অ্যাঙ্গেল ইনক্রিজেস। ওরা বলতেছে আমাদের যত জিনিসটার অ্যাঙ্গেল আমরা বাড়াই দিতেছি, which angle are they talking about? অ্যাঙ্গেল টু দ্য ভার্টিক্যাল, তার মানে সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ এই হচ্ছে দ্য ক্যাটাপুল্ট, হ্যাঁ সেকেন্ড সরি, হ্যাঁ এই হচ্ছে আমাদের ক্যাটাপুল্ট যেটা আছে একটা, অ্যান্ড দেন ক্যাটাপুল্টটাকে যত তোমার ভুল গেল, হুম এই ক্যাটাপুল্টটাকে যত তুমি বেন্ড করবা, এটাকে যত এইদিকে বেন্ড করবো, এদিকে বেন্ড করছে না, হ্যাঁ যত এটাকে বেন্ড করবো এই ক্যাটাপুল্টটাকে, তত কি হবে, এটা যখন এই পজিশনে আসবে ওর অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল লাইন কি হয়েছে, আগের থেকে আরো বাড়ছে না? তোমার আমায় বলো তো এই ক্যাটাপুল্টটাকে আরো যদি তুমি নিচের দিকে নামাও তাহলে অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল কি আরো বাড়তেছে না? আচ্ছা যত এটাকে ডান দিকে, রিমেম্বার আমি ক্লকওয়াইজ বেন্ড করতেছি, যত ক্লকওয়াইজ রোটেট করতেছে এখানকার অ্যাঙ্গেল তত বাড়তেছে। বলেন তো তাহলে রাবার ব্যান্ডের মধ্যে এনার্জি স্টোর কি হইতেছে, আরো বাড়তেছে না? রাইট? বুঝতেছি সবাই? আমরা এটাকে যত টান দিয়ে এদিকে নিয়ে আসবো তত অ্যাঙ্গেলটাকে আরো বেশি স্ট্রেচ করতেছে, তত রাবার ব্যান্ডটা কি হইতেছে, আরো বেশি এনার্জি স্টোর করতেছে। তুমি লিখো উইথ লার্জার অ্যাঙ্গেল, ফার্স্ট পয়েন্ট লিখেন, উইথ লার্জার অ্যাঙ্গেল greater elastic potential energy is being stored. With larger angle, greater elastic potential energy is being stored. এরপর সেকেন্ড পয়েন্ট লিখেন, so it is released with greater kinetic energy. It is released with greater kinetic energy. আচ্ছা কাইনেটিক এনার্জি যদি বেশি হয় তার মানে ওর হরাইজন্টাল ভেলোসিটিও কি হবে, বেশি হবে। নেক্সট পয়েন্ট লিখেন, দ্যাট মিনস হরাইজন্টাল ভেলোসিটি ইজ গ্রেটার।
That means horizontal velocity is greater. Horizontal velocity is greater. এরপর next point লিখেন। So greater range is traveled. Range মানে greater distance, ঠিক আছে? So greater range is traveled according to the equation s is equal to velocity into time. According to the equation s is equal to velocity into time. মাহের বুঝতেছেন? কিছু পড়তেছেন? আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন বলছে suggest why in this the student replaces the projectile with one of the smaller mass. Suggest why this, আচ্ছা smaller mass হইলে ওটা কি আরো দূরে গিয়ে পড়বে না, রাইট? বিকজ ওটাকে আরো দূরে ট্রাভেল করানো পসিবল, mass কম, তার মানে easier, more energy is used on this. আচ্ছা তুমি অ্যান্সার লিখো with smaller mass. আচ্ছা বাই দ্য ওয়ে বলো তো এইটা নিউটনের কোন ল? কত নাম্বার ল? mass is inversely proportional to acceleration. সেকেন্ড ল না, রাইট? তার মানে কি সেকেন্ড ল কি বলে, যে কোনো জিনিসের তুমি যদি ম্যাস কমায় দাও তাহলে এমনি অ্যাক্সিলারেশন কি হবে, বেশি হবে। তো তুমি অ্যান্সার এটাই লিখো, দ্যাট উইথ স্মলার mass acceleration is higher. With smaller mass acceleration is higher. আচ্ছা এরপর নেক্সট কোয়েশ্চেনে বলছে যে এই ডিভাইসকে মডিফাই করতে হইলে আমরা কি করতে পারি? একজন অ্যান্সার বলবেন, যে কোনো একজন। সোহেল কায়েফ আপনি বলেন। ধরুন, ঠিক আছে, দ্যাট ইজ নো মডিফিকেশন। এটা আবার কি করলাম? নিশাত আপনি বলেন তো, একটা ক্যাটাপলকে যদি বলে যে আরো দূরে রেঞ্জে পাঠাইতে হবে, ঠিক আছে, তা তুমি আরো কি মানে কি করতে পারো? ধরুন, এটা তো আগে আরো ফ্লেক্সিবল কোনো ম্যাটেরিয়াল নিব। ফ্লেক্সিবল, রাইট রাইট, দ্যাট উড বি। তাসনিয়া তুমি উল্টা বলে ফেলছো, আরো ফ্লেক্সিবল না, আরো টাফার, মানে কি আরো স্টিফার ইলাস্টিক ব্যান্ড উড বি দ্য অ্যান্সার, বিকজ যত শক্ত ইলাস্টিক ব্যান্ড ওটা টানা তত কষ্ট হবে, তত বেশি এনার্জি স্টোর হবে। এটাই তো মিন করলাম, একই না, সেম কি না? বলছো কেন, আমি কেমনে বুঝবো? ঠিক আছে, তুমি তো বলবা যে স্টিফার, তুমি তো বলছো ফ্লেক্সিবল। ঠিক আছে, অ্যান্সার লিখেন। আচ্ছা সরি। আচ্ছা লিখেন, ইউ ডোন্ট হ্যাভ টু বি সরি। ঠিক আছে, লিখেন স্টিফার ইলাস্টিক মেটেরিয়াল। আচ্ছা কার কার চ্যাপ্টার 2B পাও নাই বা পারো না? এনিওয়ান চ্যাপ্টার 2B সলিড স্যার আমি পাইনি। পাইনি? এটা কে বলবো? সেম সেম। স্যার আমি আমি তো আমিও কে রে আমিও। ভাই, নাম বলেন না। স্যার আমি না আমি সামালিয়া। হ্যাঁ, নাহিয়াত একজন, আরেকজন কে? নিশাত একজন, দুইজন, আর মি মি মি। স্যার মি কে? তাসনিয়া স্যার। তাসনিয়া আর রামিসা। রামিসা, তাসনিয়া, নিশাত, তারপর হচ্ছে মায়ু, আর হচ্ছে নাহিয়াত তো অফকোর্স অলওয়েজ। ঠিক আছে, নাহিয়াত সবকিছুতে আছে, তাহলে অনেকজন। এখন আপনারা আবার বলেন যে ডু ইউ ওয়ান্ট টু সুইচ টু ইউনিট 2? তোমরা কি ইউনিট 2 মানে লেকচার ক্লাসে স্টার্ট করতে চাও, অর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দ্য অ্যাসাইনমেন্ট বুক? অ্যাসাইনমেন্ট বুক লেকচার ক্লাসে স্টার্ট করি স্যার, অনেক বোরিং। কিন্তু হ্যাঁ লেকচার আমি আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, আই কমপ্লিটলি গেট ইউর পয়েন্ট, কিন্তু হচ্ছে যে আমরা লেকচার ক্লাস স্টার্ট করলেও তো প্রবলেম, এটা তো আমাদের শেষ না করলেও প্রবলেম হচ্ছে। তোমরা যদি এটা না পারো তাহলে কিন্তু একটা জিনিস কি, তোমাদেরই প্রিপারেশন ভালো হবে না, বুঝছো? তোমরা গ্রেড ভালো করতে পারবে না। তো আমার তো কোনো প্রবলেম নেই, লেকচার ক্লাস শুরু করাই দিলে যে আই ক্যান গেট ইট স্টার্টেড। স্যার মিক্স ম্যাচ করে করান ক্লাসগুলা, কোনো সময় লেকচার কোনো সময় অ্যাসাইনমেন্ট, এমনি এমনি। তাহলে একটা কাজ করি আমরা, আমাদের প্রজেক্টে আর কয়টা কোশ্চেন বাকি আছে বলেন? আর নাই? আচ্ছা পারফেক্ট, তাহলে আমরা আজকে প্রজেক্টটা শেষ করি। নেক্সট ক্লাসে আমরা তাহলে ইউনিট 2 এর 3A স্টার্ট করি। লেটস গো থ্রু আ ফিউ লেকচার ক্লাসেস, তারপর আমরা আবার চ্যাপ্টার 1B এনার্জি পার্টে ব্যাক করব। ওকে, 3A, Okay. ইউনিট 2। হ্যাঁ হ্যাঁ, একবার শেষ করে নিলে তো ভালো হইতো পারে, যে সবাই ইয়া করতে চাইছে, থিওরি ক্লাস করতে চাইতেছে, তাহলে একটা দুটা চ্যাপ্টার 3A শেষ করে আসি।
ততদিনে এটা হয়ে যাবে? ও ভুলে যাবা। আচ্ছা আচ্ছা, লেটস ফিনিশ দ্য লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আগে লাস্ট কোয়েশ্চেনটা সলভ করি। মডিফিকেশনে লিখছি না আমরা, ও যেটা বললো স্টিফার ইলাস্টিক মেটেরিয়াল, ইউজ স্টিফার রাবার ব্যান্ড। হ্যাঁ, স্টিফার রাবার ব্যান্ড লিখো, কোনো সমস্যা নাই। এরপরে রিজনে লিখো হইতেছে স্টোরস মোর ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। রিজন কি? স্টোরস মোর ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, জাস্ট ফোর্স তুমি কিভাবে বাড়াবা? এটা বলছো তুমি ফোর্স বাড়াইতে পারবা না। ফোর্স বাড়াইতে হলে তোমার রাবার ব্যান্ডই বেশি ইউজ। তুমি আরেকটা বলতে পারো যে আমরা একটার জায়গায় দুইটা রাবার ব্যান্ড দিয়ে র্যাপ করবো, তাইলেও বেশি এনার্জি স্টোর হবে। Yes, sir, that is another modification. আচ্ছা, এরপরে বলছে, আচ্ছা লাস্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করে নিই। টু দ্য স্টুডেন্ট উইশেস টু প্লেস আ টার্গেট ইন দ্য path of the projectile. The height of the target is 5 centimeter. The projectile is released horizontally from a height of 13 centimeter. Show that the time taken for the projectile to fall to a height of 5 centimeter is about 0.1. আচ্ছা, এখন 13 সেন্টিমিটার উপর থেকে ফেলছে, পড়তে হবে কততে? 5 সেন্টিমিটার নিচে পড়তে হবে। তাহলে বলো তো ডিস্টেন্স ফলেন কতখানি হবে? 13 মাইনাস 5, তার মানে ওর কয় সেন্টিমিটার নিচে পড়তে হবে? 8 সেন্টিমিটার। আচ্ছা, ওরা বলছে উপর থেকে নিচে পড়তে সময় কতটুক লাগবে? সিম্পলি সলভ করো। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওর নিচে পড়তে হবে হচ্ছে 8/100 মিটার্স। আমরা জানি দ্যাট ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ অলওয়েজ 0, প্লাস হচ্ছে হাফ ইন্টু উপর থেকে নিচে পড়তেছে অ্যাক্সিলারেশন হচ্ছে 9.81 ইন্টু টি স্কোয়ার। এন্ড এখান থেকে আমরা টাইম সলভ করতে পারবো হচ্ছে 0.128 সেকেন্ডস। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে লাস্ট কোয়েশ্চেন। when the arm is pulled back to an angle of 60 degree, the time taken for the projectile to travel 1.7 meter horizontally was 0.16 seconds. Calculate the maximum horizontal distance. Oh, sorry, minimum horizontal distance that the target should be placed from the model to project to hit this. আচ্ছা, horizontal distance travel, আচ্ছা আগে আমরা বের করি speed is equal to distance by time. Speed, ইনিশিয়াল স্পিড আমরা জানি না। হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করছে কয় মিটার? 1.7 মিটার। আর টাইম লাগছে কত? 0.16। বের করতে এটা কত আসে? স্পিড কত? ওকে, 10.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি বলি সিম্পল কোয়েশ্চেন। এখানে ওরা বলে দিছে দ্যাট ওর 1.7 মিটার ট্রাভেল করতে টাইম লাগছে হচ্ছে 0.16। তার মানে ওর স্পিড কত ছিল এটা, রাইট? আচ্ছা, যদি তাই হয়, ইন দ্যাট কেস আমরা কি জানি ওর জার্নি টাইম কত ছিল? তো ওরা বলছে কতখানি দূরে টার্গেট প্লেস করতে হবে। আমরা অলরেডি বের করে ফেলছি না দ্যাট ও দূরে যে ট্রাভেল করবে, ট্রাভেল করতে কতক্ষণ লাগে ওর? 0.128 সেকেন্ডস, তাই না? এটা আমরা অলরেডি আগের পার্টে বের করছি দ্যাট প্রজেক্টাইলটা গিয়ে ওই লাস্ট মাথা পর্যন্ত ট্রাভেল করতে টাইম লাগে 0.128 সেকেন্ড। আর এই পার্টে আমরা অলরেডি বের করে ফেলছি এই হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করার সময় ওর স্পিড থাকে কত? 10.6 মিটার পার সেকেন্ড। তাইলে হরাইজন্টালি ও কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। উই হ্যাভ অলরেডি ফাউন্ড আউট দ্যাট ওর স্পিড ছিল হইতেছে থ্রু আউট দ্য জার্নি 10.6 হরাইজন্টাল মিটার্স পার সেকেন্ড ইনটু, আর জার্নির টাইম কতক্ষণ ছিল টোটাল বিফোর ইট হিটস দ্য টার্গেট? 0.128। সো তার মানে হচ্ছে এটা কয় মিটার দূরে গিয়ে ট্রাভেল করছে? 1.38 মিটার ট্রাভেল করে। দ্যাট ইজ দি হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা আমার একটা জিনিস বলো তো একটু। 1B তে, ঠিক আছে, নিশাদ তুমি কি এনার্জি সেকশনে ক্লাস পাইছিল স্যার? হ্যাঁ, 1B। ও কোনো লেকচার ক্লাস, তুমি এইটার ক্লাসই পাইছো ডিরেক্টলি। আচ্ছা, 1B তে কোয়েশ্চেন্স কয়টা আছে বলেন তো আমাকে একটু। অ্যাঙ্গেল নিয়ে পড়া